আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা ভোকাবুলারি শিখব, যে দুইটা ভোকাবুলারি আমাদের ব্যাংক, বিসিএস এবং আইএলসের আমাদের রাইটিং কিংবা স্পিকিংয়ে অ্যাডভান্স লেভেলে অনেক বেশি কাজে লাগবে। তাহলে চলেন প্র্যাকটিক্যালি দুইটা ভোকাবুলারি আমরা শিখি। প্রথম ভোকাবুলারিটা আমাদের হতে পারে ফর এক্সাম্পল ইনজেন্ডার। ইনজেন্ডার মানে হচ্ছে ক্রিয়েট করা কোনো কিছু। আমরা একটু লিখি, আমি ইনজেন্ডার, আমরা জেন্ডার তো লিখি, এটা তো জেন্ডার মানে আমরা বলি যে পুরুষ, এরকম বলি। তাহলে ইনজেন্ডার, ইনজেন্ডার মানে হচ্ছে কোনো কিছু ক্রিয়েট করা, মানে হচ্ছে সৃষ্টি করা, সৃষ্টি করা বা বলতে পারি যে জন্ম দেওয়া, জন্ম দেওয়া, জন্ম দেওয়া। এটা একটা ভার্ব, নিশ্চয়ই এটা একটা ভার্ব। এখন দেখেন, ইনজেন্ডার সৃষ্টি করা মানে জন্ম দেওয়া। এটা যদি আমরা একটা সেন্টেন্সে ব্যবহার করতে চাই আমাদের রাইটিংয়ের মধ্যে, তাহলে কিভাবে লিখতে পারি? ফর এক্সাম্পল আমরা বললাম তার বক্তব্যটি শ্রোতাদের মাঝে আশা সৃষ্টি করেছিল, আশা সৃষ্টি করেছিল। তাহলে আমরা এটা বলি তার বক্তব্যটি, তাহলে আমরা উই ক্যান অল সে দ্যাট হিজ স্পিচ, হিজ স্পিচ কি করেছিল? আশা সৃষ্টি করেছে, মানে সৃষ্টি করেছিল। তাহলে ইনজেন্ডার্ড, জেন্ডার্ড মানে আমি ভার্বের 2 নাম্বার ফর্মে অতীতকালে করতেছি, সৃষ্টি করেছিল বললাম। তাহলে হিজ স্পিচ ইনজেন্ডার্ড কি করছে? সৃষ্টি করেছিল। কি সৃষ্টি করছে? আশা। ইনজেন্ডার্ড হোপ বলতে পারি, অথবা আরেকটু সুন্দর করে সেন্স অফ হোপ এরকম বলতে পারি। ইনজেন্ডার্ড দ্য সেন্স অফ হোপ। হোপ কাদের মাঝে? শ্রোতাদের মাঝে। তাহলে অ্যামং দ্য লিসনার্স, লিসেন আমরা বলি না, লিসেনার্স। ওকে, লিসেনার্স মানে শ্রোতাদের মাঝে তার বক্তব্য শ্রোতাদের মধ্যে আশা সঞ্চার করেছিল। এখন আমরা এটা মানে কি ক্রিয়েট, এই জায়গায় বলতে পারতাম ক্রিয়েটেড। কি বলতে পারতাম? ক্রিয়েটেড। এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, যে এইটা আমাদের জন্য ফর এক্সাম্পল বলতে পারি যে নতুন কিছু সম্ভাবনা তৈরি করতে পারে। সৃষ্টি করা মানে কি? তৈরি করা। ইট ক্যান ইনজেন্ডার, এরকম। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এখানে একটা জিনিস আরেকটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে অ্যামাং আমরা তো বুঝি, বিটুইন এবং অ্যামাং এই দুইটা হচ্ছে কি? দুইটা হচ্ছে প্রেপোজিশন, এবং আমরা বিটুইন ব্যবহার করি দুইজন ব্যক্তির মাঝে বা দুইটা জিনিসের মাঝে কোনো কিছু ডিস্ট্রিবিউট করা, শেয়ার করা, এগুলো বোঝাই। আর অ্যামাং হচ্ছে দুইজনের বেশি। এখানে লিসনার্স হচ্ছে অনেকজন, তাই আমরা এখানে অ্যামাং ব্যবহার করছি। আমাদের আরও একটা ভোকাবুলারি আমরা আজকে শিখবো, সেটাকে বলতে পারি ফর এক্সাম্পল কি শেখা যায়? ধরেন আচ্ছা, দিয়ে আরেকটা শিখি, এক্সাজারবেট। ওকে, শব্দটা কি হইতে পারে? এক্সাসারভেট, এক্সাসারভেট। এক্সাসারভেট মানে হচ্ছে অবস্থার অবনতি করানো, আরও তীব্র করা, মানে আরও খারাপ করা কোনো কিছু। অবস্থার অবনতি করা, তীব্র করা, আরও খারাপ করা, এরকম বোঝায়। তাহলে আমরা বলতে পারি অবনতি করা, করা, তীব্র করা, মানে খারাপ অর্থে কিন্তু এটা, হ্যাঁ, আরও খারাপ করা বা খারাপ করা, এরকম বলতে পারি। এটা একটা ভার্ব আকারে আমরা ব্যবহার করতে পারি এক্সাজারবেট। ধরেন আমি যদি এটা একটা বাক্যে ব্যবহার করতে চাই, আমরা বলতে পারি ফর এক্সাম্পল বললাম যে আপনি যদি এই সমস্যাটায় যত দ্রুত পারেন ফোকাস না করেন, তাহলে এটা একটা বড় পরিস্থিতি তৈরি করতে পারে, বা এটা পরিস্থিতি আরও খারাপ করতে পারে। এটা মানে কি? অবনতি করা, তাহলে তীব্রতর করা, তাহলে এটা আরও পরিস্থিতি খারাপ করতে পারে। তাহলে আমরা বললাম আপনি যদি ইংলিশ আমরা কি বলি? ইফ দিয়ে করি। তাহলে ইফ ইউ, আপনি যদি ফোকাস না করেন, ইফ ইউ ডোন্ট ফোকাস, ফোকাস অন দ্য প্রবলেম, সমস্যাটায় যদি আপনি ফোকাস না করেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা এরকম বলতে পারি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব আপনি যদি সমস্যাটায় ফোকাস না করেন। এবার একটা কমা দিলেন, পরের বাক্যটা লিখতে হবে। ইফ কন্ডিশনগুলো দিয়ে আমরা এভাবেই করি বাক্য। তাহলে এটা আপনার পরিস্থিতি আরও খারাপ করতে পারে বা খারাপ করবে। করবে যদি বলি, তাহলে ইট উইল এক্সাসারবেট, এক্সাসারবেট দ্য সিচুয়েশন, এক্সাসারবেট দ্য সিচুয়েশন। তাহলে কি দাঁড়ালো?
এক্সাজারবেট মানে হচ্ছে অবনতি করা, আরও পরিস্থিতি খারাপ করা, তীব্র করা। তাহলে আপনি যদি এই প্রবলেমটায় যত দ্রুত পারেন ফোকাস না করেন, তাহলে কি করবে? এই প্রবলেমটা আপনার পরিস্থিতি আরও খারাপ করবে। এই প্রবলেমটা মানে ইট উইল এক্সাজারবেট দ্য সিচুয়েশান, পরিস্থিতি খারাপ করবে। সো এই দুইটা ভোকাবুলারি আমরা চাইলে আমাদের রাইডিং এবং স্পিকিংয়ে বিসিএস ব্যাংক সহ যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।